একটা অভিযোগ আপনার বিরুদ্ধে বারবার ওঠে যে সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব জমিয়তকে তৃণমূলের কাছে বিক্রি করে দিয়েছেন, কি বলবেন? আসলে অদূরদর্শী। সিদ্দিকুল্লাহ চৌধুরী জমিয়ত বিক্রি করে দেবে তাহলে এই 10 লক্ষ সদস্য হলো কি করে, প্রতিটি ইউনিট হলো কি করে, প্রত্যেক জেলা এত বড় বিল্ডিং হলো কি করে, তারপরে প্রত্যেক জেলা 50 লাখ 60 লাখ 70 লাখ টাকা ত্রাণ দিলে কি করে? আমরা এসব কাজগুলো কি করি? সরকারের কাজ দায়িত্ব নিয়ে করছি, করবো। এনবিটিভি পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন জমিয়াত উলামায়ে হিন্দের রাজ্য সভাপতি সিদ্দিকুল্লাহ চৌধুরী, যিনি 1976 সাল থেকে জমিয়াতের সঙ্গে রয়েছেন। আজকে আবার পুনরায় জমিয়াতের সভাপতি নির্বাচন হয়েছেন তিনি। প্রথমে এনবিটিভিতে আপনাকে স্বাগত। এই যে নতুন করে আপনি আবার দায়িত্ব পেলেন, জমিয়াতের রাজ্য সভাপতি হলেন, কি বলবেন এই বিষয়টা নিয়ে? এটা তো একটা সাংগঠনিক প্রক্রিয়া। জমিয়াত উলামায়ে হিন্দের সংবিধানে আছে। 1916 সালে আমরা গতবার কারণ শুরু করেছিলাম। এটা 18 মধ্যে শেষ হওয়ার কথা ছিল। কোভিড, আমফান, বিভিন্ন সমস্যার কারণে পিছিয়ে গেছে। 5 বছর পরে সাংগঠনিক নির্বাচন শাখা সংগঠন গঠিত হয়। সারা রাজ্যে 450 শাখা সংগঠন, 22টি রাজ্যে জেলা সংগঠন, 10 লক্ষ সদস্য সংগ্রহের ভিত্তিতে আমরা এই নির্বাচনটা করলাম। দিল্লি থেকে পর্যবেক্ষক হিসাবে মাওলানা মাহমুদ মাদানী সাহেব এসেছিলেন। তার পর্যবেক্ষকের এবং তার নেতৃত্বে এটা সংগঠিত হল। আমাদের বক্তব্য, এটা যদিও মুসলিম সংগঠন কিন্তু অত্যন্ত সেকুলার, অত্যন্ত উজ্জ্বল ভাবমূর্তি, অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ 3টি বিষয় নিয়ে একটা জায়গা আমাদের মধ্যে আছে। আমরা এই নিয়ে সমাজে কাজ করতে চাই, মানুষের পরিষেবা দিতে চাই, মুসলমানের বিভিন্ন সমস্যার নিয়ে কেউ হস্তক্ষেপ করলে আমরা তার বিরোধিতা করতে চাই। আইটি সেল গঠনের মাধ্যমে আমরা মানুষকে গঠনমূলকভাবে বিভিন্ন প্রশ্নের উত্তর দিই এবং সুস্বাস্থ্য জীবনযাপনের জন্য জমিয়ত উলামায়ের প্রয়োজন আছে। বর্ডার সিকিউরিটি ফোর্স যেমন দেশের নিরাপত্তা দেয়, জমিয়ত উলামায়ে সারা ভারতবর্ষের মুসলিম সংগঠন বা মুসলিম প্রতিষ্ঠানের সে নিরাপত্তার ব্যাপারে, দায়িত্বের ব্যাপারে সজাগ। আমরা আজকে দেখলাম যখন সভাপতি নির্বাচন হচ্ছিলেন তখন আপনার নামেই উঠেছিল, আপনার প্রতিদ্বন্দ্বী কেউ নেই। মানে এইটা কেমন হবে? এটা কাউকে শিখিয়ে করে আমরা 700 প্রতিনিধির মধ্যে 500 প্রতিনিধিকে জায়গা দিতে পেরেছি, এসেছে 550। এখন তাদের মনের ইচ্ছা, আকাঙ্ক্ষা, এবং এটা করে শিখানো পড়ানো কথা। তারা প্রস্তাব দিয়েছেন। আমরা আছি প্রায় 40 বছর পরিষেবা দিচ্ছি বাংলার মানুষের সাথে, সমাজের সাথে, অমুসলিম ভাইদের সাথে কোনো সময় ধোঁকা দিই কোনো কাজে। একটা অভিযোগ আপনার বিরুদ্ধে বারবার ওঠে যে সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব জমিয়তকে তৃণমূলের কাছে বিক্রি করে দিয়েছেন, কি বলবেন? আসলে অদূরদর্শী। সিদ্দিকুল্লাহ চৌধুরী জমিয়ত বিক্রি করে দেবে তাহলে এই 10 লক্ষ সদস্য হলো কি করে, প্রতিটি ইউনিট হলো কি করে, প্রত্যেক জেলা এত বড় বিল্ডিং হলো কি করে, তারপরে প্রত্যেক জেলা 50 লাখ 60 লাখ 70 লাখ টাকা ত্রাণ দিলে কি করে? আমরা এসব কাজগুলো কি করি? সরকারের কাজ দায়িত্ব নিয়ে করছি, করবো। তার কোনো অভাব ঘটেনি। এবং সরকারের কেউ রামকৃষ্ণ মিশন করছে, কেউ আর কিছু করছে, করতেই পারে। কেউ কোনো পুজো মণ্ডপের সেক্রেটারি আছে, কেউ কোনো লাইব্রেরির সেক্রেটারি আছে, স্কুলের সেক্রেটারি আছে, সমাজ কল্যাণ কাজে আছে। আমার এই কাজটা পছন্দ। এই কাজ যতদিন আল্লাহ বাঁচাবেন এই কাজ করেই মান করছে। আপনার বক্তব্যের মধ্যে আজকে শুনলাম আপনি বলেছিলেন যে আমরা চাই তোলা সিদ্দিকীর মতো মানুষদের সঙ্গে সংঘর্ষ এসে আপনার সংগঠনকে আরো শ্রীবৃদ্ধি করাবে। কেন মনে হয়েছে আরো আমার বক্তব্য হলো, আমরা কারি ফজলুর রহমান সাহেবকে সহসভাপতি করেছি। তিনি একটা পরিচিত মুখ, সেকুলার, আলেম, কারি এবং সমাজ নিয়ে ভাবে। এই কারণে তোলা সিদ্দিক সাহেবের আমরা আমাদের সেন্ট্রাল যে কমিটি, স্টেট কমিটি, সেই কমিটির তাকে প্রথম আমরা তাকে রাখি। তিনি গ্রহণ করলে আমাদের পক্ষে ভালো হয়। একসাথে কাজ করলে বাংলার মানুষের উপকার হবে।
তিনি কোথাও ডাকলে আমরা সেখানেও যেতে পারি। এটা আমাদের অনুভূতি। আমি আসিফ সাহেবকে ভালোবাসি, শ্রদ্ধা করি। তিনি করা থাকলেও আমার সঙ্গে রোজ দেখা না হলো, প্রায় মতামত আমার সাথে তার সেই সূত্রে তার মতো মানুষ যদি আসেন তাহলে ভালো হতো। আমাদের তো কমিটি আছে, লিগাল সেল আছে, সবটাই আমরা দিয়েছি। আমরা যে কার্যবিবরণী ছেড়েছি সেটা তোমাদের দিচ্ছি, তাতে সব ডিটেলস তোমরা পেয়ে যাবে। সর্বশেষ প্রশ্ন আপনার কাছে, যে আপনি নতুন জমিয়াতের আবার সভাপতি নির্বাচন হয়েছেন, কিভাবে সংগঠন বোঝাবেন, কিভাবে কাজ করবেন পুরো বাংলাতে? এটা পুরো ব্যক্তি কেন্দ্রিক। যে বিল্ডিং এ বসে আছে এটা জমিয়তুল উলামাদের সংগঠন, এবং এখানে শাখা সংগঠন, জেলা সংগঠন, জমিয়ত নেতৃত্বের সভাপতি সকলকে নিয়ে আমরা কাজ করি। 5টি আঙুল যেমন একটা আঙুলের শক্তি নয়, 5টা আঙুলের শক্তি, তারপরে 5টা আঙুলের শক্তি মিলে যেমন 5টা আঙুল মুঠো বাঁধে, তেমনি সকলকে নিয়ে আমরা চলবো, তাহলে আমাদের শক্তিটা বাড়বে। আমি নিজে কোনো শক্তির ব্যাপারে বড়াই করি না, বড়াই করলে এই জায়গায় থাকতে পারতাম না, আল্লাহ অসন্তুষ্ট। সবাই নিয়ে চলবো, এটা আমাদের চিন্তা। আমরা কথা বলছিলাম জমিয়াতের নবনির্বাচিত, বিগত দিনে তিনি সভাপতি ছিলেন, আবারও নির্বাচিত হয়েছেন সভাপতি হিসেবে মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরীর সঙ্গে। এখন এই পর্যন্ত। পরবর্তী খবরের আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।